আমার সামনেই এটা মগরা ফ্লাইওভার আর এখানেই যুক্ত হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমরা যারা কল্যাণী এক্সপ্রেসের আশেপাশে থাকি তারা জানি যে এই কল্যাণী এক্সপ্রেসের কাজ বহুদিন ধরে হচ্ছে। 2021 সাল থেকে এই কাজের অগ্রগতি একটু বৃদ্ধি পেয়েছে। তো আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আমি এই রাস্তার কতদূর কাজের অগ্রগতি হলো। তো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং পুরোটা দেখবেন। আর এখান থেকে মানে মগরা ফ্লাইওভার এখান থেকে একদম আপনাদেরকে বুদ্ধ পার্কের যে ফ্লাইওভারটা হয়েছে সেই অবধি এই রাস্তাটুকুর আপডেট দিয়ে দেবো, কোথায় কতদূর কি কাজ হলো। দেখুন আমার ডান দিকে বাদিকে দুদিকেই রাস্তার এক্সটেনশনের কাজ চলছে। তো এখানে মেনলি 4 লেন রাস্তা হবে আর 6 লেন রাস্তা এখানে হবে না। এই দেখুন এইদিকে মোটামুটি 10-12 ফুট ধরে নিয়েছে এক্সটেনশন হয়েছে, ওইদিকেও ডান দিকে 10-12 ফুট ধরে নিয়েছে রাস্তা। মাঝখানে ডিভাইডার হবে, দুদিকে রাস্তার কাজ হবে। আর এই যে অংশটার মধ্যে দিয়ে যাচ্ছি আমি, এটা হচ্ছে মগরার থেকে যে বড়জাগুলি যে আপনার করিডোরের কাজ হচ্ছে 21 কিলোমিটার, সেই করিডোরের একটা অংশ। দেখুন আমার এই একদম বাঁদিকে দেখুন আসাম রোড চলে গেল, যেটা STTK রোড। এখান থেকেই অনেকে আপনার কৃষ্ণনগরে যেতেন আগে যখন রাস্তাটা খারাপ ছিল, NH 34 NH 12 যেটা এখন নতুন নাম হয়েছে। তো এই রাস্তাটা ধরে তারা বাঁদিকে চলে যেতেন এবং একদম নবদ্বীপ হয়ে আপনার কৃষ্ণনগরকে উঠতেন তারা। কিন্তু এই জায়গাটা একটা সেতু হবে আমার বাঁদিকে, এটা 4 লেন আছে, মানে এটা 4 লেন সেতু হবে একটা, এখানে 2 লেন আছে অলরেডি পুরাতন, আর এর পাশে একটা 2 লেন হবে নতুন। ওই দেখুন ওই সাইডেও কিছুটা রাস্তা ভাঙা হয়েছে। তো এদিকে 4 লেন হবে পুরোটাই। যেহেতু এটা 21 কিলোমিটার করিডোরের অংশ, ওই জন্য এটার কাজ ওই দিকটায় বেশি হয়েছে। তার মানে ধরুন জাগুলিয়ার সাইড বেশি কাজ হচ্ছে, এই সাইডটা একটু কম কাজ হচ্ছে। আপনারা যদি বলেন তাহলে আমি এই পুরো করিডোরটার একটা ভিডিও আপডেট দিয়ে দেবো আপনাদেরকে, 21 কিলোমিটারের কাজ কোথায় কতদূর কী হলো। তো বলাই যায় এই 21 কিলোমিটার মোটামুটি যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে আপনার জোনপুর পার হয়ে, সেটা 2024 মানে শেষের দিকে একদম কমপ্লিট হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, মানে হয়ে যেতে পারে এরকম একটা জায়গায় আছে ব্রিজটা, ফ্লাইওভারটা। এই দেখুন এইদিকেও এক্সটেনশন হচ্ছে, দুদিকে এক্সটেনশন হয়েছে। আর এই যে সামনে যে মোড়টা আসছে এটা বড়পাড়ার মোড় বলে, এখান থেকে কল্যাণী এক্সপ্রেসটা শুরু হচ্ছে। আর যেটা দিয়ে এখন যাচ্ছে এটা কিন্তু ওই 21 কিলোমিটার করিডোরের অংশ, যেটা বড় জাগুলিয়ার থেকে নদিয়ার বড় জাগুলিয়ার থেকে এই হুগলির মগরা পর্যন্ত, মগরার যে ফ্লাইওভারটা পর্যন্ত কানেক্টিং ফ্লাইওভার। এখান থেকে দেখুন আমরা একদম বাঁ দিক দিয়ে পিলারের কাজ শুরু হয়েছে, এখান থেকে ফ্লাইওভার উঠে যাচ্ছে একদম, এটা গঙ্গার ব্রিজের উপর দিয়ে চলে যাবে। তো এখান থেকে ভায়াডেক যাবে, একদম পুরোটাই ভায়াডেক যাবে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার মতো হবে, পুরো ভায়াডেক যাবে এখান থেকে। এটা LNT তৈরি করছে। রাস্তার যেহেতু ডাইভারশন করা আছে, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এই সোজা চলে গেলে আপনার ব্যান্ডেলের দিকে চলে যাব আমি, কিন্তু আমার ব্যান্ডেলের দিকে যাবো না, আমরা কল্যাণীর দিকে যাব। এই কল্যাণীর দিকে চলে গেলাম বাঁ দিকে। এই দেখুন এইখানটা অনেকটা জাল হবে, মানে আপনার ফ্লাইওভারের জাল মতো তৈরি হবে এইখানে, যেটা তৈরি হচ্ছে আপনার কাপামোড় আর জোনপুরের মাঝখানে একই রকম। এখানে গার্ডার লঞ্চিংয়ের কাজ শুরু হয়ে গেছে, দেখুন ভায়াডেক হবে পুরোটা, বললাম ওই আগের থেকে শুরু হচ্ছে ফ্লাইওভারটা। এই দেখুন ভায়াডেক হবে এইখানে পুরো সব ফ্লাইওভারের উপরে আপনার পিলারের উপরে এই গার্ডারগুলো বসানো হবে, তারপরে আপনার ফ্লোরিংয়ের কাজ চালু হবে। এই দেখুন সব গার্ডারগুলো বসাচ্ছে, পিলারের উপরে কিছুটা বসিয়েছে, কিছুটা বসানো কাজ চলছে। তো এই কাজটা যতদিন না ব্রিজটা কমপ্লিট হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, ততদিন কিন্তু এই কাজটার কোনো দাম নেই। আর ব্রিজটা কমপ্লিট হতে অনেকটাই টাইম লাগবে, আমার যেটা মনে হচ্ছে এখনও 2-3 বছর লাগবে। আর কি কতদূর কাজ হলো সেটা দেখবেন পরবর্তী অংশে এই ভিডিওর, তো সঙ্গে থাকবেন। এইখানে একটা রেল ব্রিজ হবে, এইখানে পিলারের কাজ হচ্ছে, নিচে পিলার ক্যাপিংয়ের কাজ চলছে। যদি নিয়ে দেখালাম না ভিডিওটা আমি, এখানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। দেখুন এখানে একদম ভায়াডেক যাচ্ছে, সেই আপনি বড়পাড়ার মোড় থেকে শুরু হয়েছে ভায়াডেকটা, দেখুন এখান থেকে যাচ্ছে পুরো একদম ভায়াডেক যাবে, একদম গঙ্গা ব্রিজ পার করে গিয়ে আপনার নামবে ভায়াডেকটা। এতটাই আপনার 1.4 থেকে 1.5 মানে 1.5 কিলোমিটার মতো হতে পারে এটা। এই দেখুন এইদিকে পিলারের এখন টিয়ের কাজ হয়নি, ক্যাপিংয়ের কাজ এখনো হয়নি, কাজ চলছে খুব একদম, এদিকটা কাজ চলছে মোটামুটি ভালোই। এখানে পুরো 6 লেন হবে, ওইখান থেকে যে শুরু হলো বড়পাড়ার মোড় থেকে, ওইখান থেকে একদম 6 লেন একদম চলে যাবে আপনার কল্যাণী ব্রিজ পার করে, ঈশ্বরগুপ্ত সেতু পার করে 6 লেন ফ্লাইওভারটা নামবে ব্রিজটা। আর কল্যাণী ব্রিজটা তো কেবল স্টেডের একটা ব্রিজ হবে, সেটা আগের ভিডিওতে আমি বলেছি, আগে অনেকবার আমি এর আগে 2-3 বার আপডেট দিয়েছি কল্যাণী ব্রিজের।
ওটাও এলএনটি তৈরি করছে, সব এলএনটিরই কাজ এগুলো। এই সব আপনার গার্ডারগুলো বসানো আছে, এই গার্ডারগুলোকে পিলার উপরে তোলা হবে, বড় বড় ক্রেন রাখা আছে, এখানেই তৈরি হচ্ছে গার্ডারগুলি। দেখুন ওইসব তৈরি হচ্ছে গার্ডারগুলি। এই সামনেই আমার কল্যাণী ব্রিজ উঠবো আমি, কল্যাণী সেতু, যেটা ঈশ্বরগুপ্ত সেতু নামে পরিচিত। এই দেখুন এখানেও সব গার্ডার লঞ্চিং হয়েছে। গতবার যখন এসেছিলাম তখন একটু আধটু মানে 2-4টে গার্ডার লঞ্চিং হয়েছিল। আজকে প্রচুর, আজকের ডেটে মানে ডিসেম্বরের আজকে শেষ 29 তারিখ আজকে। তো আজকে অনেকটাই গার্ডার লঞ্চিং হয়েছে দেখুন। আর ওই মাথাতে একটা মানে খুব ভালো রাস্তা তৈরি হয়েছে, নতুন রাস্তা তৈরি হয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন ভিডিওটার। এই দেখুন এটা হচ্ছে নদীর একদম পাড়ে যে পিলারটা হচ্ছে, এটা হুগলি সাইডের পিলার। সেটা একদম মাটির লেভেলে ছিল গতবার যখন এসেছিলাম, এটা অনেকটা উঠেছে উপরে, প্রায় 8-10 ফুট উপরে উঠে গেছে। আর ওইদিকে একটা পিলার আছে, এটা হচ্ছে পাড়ের পিলার। পাড়ের দ্বিতীয় পিলার হচ্ছে এটা, মানে একদম এটা পাড়ে না, একদম আপনার হুগলির দিকে প্রথম পিলার এটা। এই যে অনেকটাই কাজ হয়েছে দেখুন। এটা হচ্ছে হুগলির দিকে প্রথম পিলার। আর নদীর মাঝখানে ওই পিলারটা দেখা যাচ্ছে, ওটাও যাবো আপনাদের দেখাবো। ওটা পাইলিং এর কাজ চলছে এই পিলারটায়। এই যে দেখুন এই পিলারটার কথা বলছিলাম, এটা পাইলিং এর কাজ চলছে। এটা হচ্ছে নদীর বক্ষে, মানে ওই যে হুগলির থেকে আসলে প্রথম পিলার হচ্ছে এটা নদীর বক্ষে, আর এটা দ্বিতীয় পিলার নদীর বক্ষে। আর ওই পাড়ায় একটা আছে পিলার একদম নদীর দিকে, ওই যে আমাদের মা গঙ্গা। আর ওইটা হচ্ছে পাড়ের নদীয়ার দিকে পাড়ের প্রথম পিলার, ওইদিকে ওইটা, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এটাও পাইলিং এর কাজ কমপ্লিট, এটা পিলার উঠছে। এই আপনার এই দেখুন এটা হচ্ছে নদীয়ার দিকের প্রথম পিলার, নদীয়ার সাইডের পাড়ের পিলার। তাহলে নদীর মধ্যে 4টে পিলার আছে, দুটো পাড়ে, দুটো মাঝখানে। এবার দেখুন এই যে আপনার নদীয়ার সাইডের প্রথম পিলার, এটাও অনেক দূর উঠে গেছে উপরে। তো পিলারের কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়, দুটো পিলারের কাজ বাকি আছে, আর বাদ বাকি পিলারের কাজ হয়ে গেছে। এদিকে ও একটু প্রথম পিলার, আর এটা হচ্ছে আমি। সবাই তো চেনেন আমাকে, যারা চেনেন না তারা কমেন্ট করবেন অবশ্যই। এই দেখুন এটা হচ্ছে নদীয়ার দিকের পাড়ের উপরের পিলারটা, আপনাদের পাড়ের পিলারটা দেখিয়েছি, নদীর যে পাড়ের পিলারটা রয়েছে ওইটা তৈরি হচ্ছে। এইগুলো সাজিয়েছে এখানে কি করবে আমি ঠিক বুঝতে পারিনি, তো পরবর্তী যখন আসবো ভিডিও আপডেট দিতে তখন হয়তো বুঝতে পারবো যে কি হচ্ছে এর উপরে। দেখুন কত উপরে কাজ হচ্ছে সব। এলএনটির কাজ যেহেতু খুব সেফটিভাবে কাজ হয়, এলএনটি আমি যতদূর জেনেছি শুনেছি, মানে কোনো সেফটি গিয়ার ছাড়া সাইডে আসতে দেয় না ওয়ার্কারদের। এই দেখুন এবারে নামছি একদম আপনার ঈশ্বরগুপ্ত সেতু থেকে। আর ঈশ্বরগুপ্ত সেতুটা অনেকটা দুর্বল হয়ে গেছে নদীতে। এই মানে যখন এই ব্রিজটার উপর দাঁড়াবেন আপনারা, গাড়িতে হোক আর এমনি দাঁড়িয়ে থাকলেও আপনারা বুঝতে পারেন ব্রিজটা কাঁপছে, অনেকটা মনে হয় যেন ভেঙে পড়বে এক্ষুনি, কিন্তু একটু ভয় লাগে। যাই হোক ব্রিজটা যখন কাঁপে, ওই দেখুন ওইখান থেকে চলে যাচ্ছে পিলারগুলি, আপনার গঙ্গার যে ব্রিজটা তৈরি হচ্ছে কল্যাণী ব্রিজটা, এইখান থেকে দেখুন রাস্তাটা ঘুরে গেল। রাস্তাটা কিন্তু ছিল এই সাইড দিয়ে, মানে আমার বাঁ সাইড দিয়ে রাস্তা ছিল, বা নতুন রাস্তা করে দিয়েছে এই সাইড দিয়ে, এটা নতুন করে তৈরি হয়েছে। আর পুরাতন রাস্তা ছিল এই পিলারগুলোর ওই সাইড দিয়ে একদম বাঁ দিক দিয়ে, যেহেতু ওইদিকে কাজ চলছে বলে এই রাস্তাটা নতুন করে করে দিয়েছে, আর ওই সাইডেও রাস্তার কাজ হবে। এইখানে এসে আপনার এই যে র্যাম্প রোড, এইখানে র্যাম্প রোড হবে, এখান থেকে ব্রিজটা উঠবে মেন। এই দেখুন এইদিকে রোডের কাজ, রাস্তার কাজ চলছে, ওই দেখুন
এখান থেকে র্যাম্প রোড হবে একদম পিলার পর্যন্ত। ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটা ওই দিক থেকে রাস্তাটা ছিল আগে, ওই ক্র্যাশ ব্যারিয়ার এখনো লাগানো আছে। দেখুন রাস্তাটা পুরো ভেঙে দিয়েছে, নতুন রাস্তা করে দিয়েছে। আর এইখান থেকে দেখুন রাস্তার কাজ চলছে। আমার একদম বাঁদিকে দেখুন রাস্তার কাজ চলছে, এগুলো রাস্তা তৈরি করছে নতুন করে। তো এই পাশটায় কাজ ভালো হয়েছে, কিন্তু ওই দিকটায় আপনার বগরা ফ্লাইওভার থেকে নেমেই কাজ কিন্তু খুব একটা দেখার মতো কাজ হয়নি। এই সাইডটা একটু বেশি কাজ হয়েছে, ওই জন্য তারপরে বললাম আপনাদেরকে এই সাইডটা। আর যেহেতু এটা আপনার ওই 21 কিলোমিটার করিডোরের অংশ, এটা দ্রুত কাজ করার চেষ্টা করছে। আর আপনাদের আজকের ভিডিওর থেকে শুরু করলাম আমি এইখান থেকে, একদম কল্যাণীর যে আপনার বেলঘড়ি এক্সপ্রেসের সঙ্গে কানেক্টিং যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে সেটার পর্যন্ত আপডেট দিয়ে দেবো। এই দেখুন সামনেই আমার হচ্ছে বুদ্ধ পার্কের ফ্লাইওভার আসছে। তো এই পর্যন্তই ভিডিওটা রাখবো আজকে আপনাদেরকে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। ভিডিও দেখার জন্য